বলেছিলেন আচ্ছা দিন আয়েগা, এই ভারতবর্ষে আচ্ছা দিন আয়েগা। হ্যাঁ নরেন্দ্র মোদী, তোমার যদি কোনো সাপোর্টার থাকো, কেউ যদি বিজেপি করো, এইখান থেকে শুনে নাও, বহুত আচ্ছা দিন আয়েগা, বহুত বহুত। পেট্রোলের দাম 100, আচ্ছা দিন। ডিজেলের দাম 97, আচ্ছা দিন। গ্যাসের দাম 860, ওটা আরো अच्छा दिन। बहुत माँ बहन का जो अच्छा दिन है। गैस का दाम है 860 रुपया, बहुत बढ़िया है ना नरेंद्र मोदी। তুমি বলেছিলে না আচ্ছা দিন আয়েগা। লজ্জা লাগে না ভণ্ড সাধু, আবার সাধু সাজ্য রবীন্দ্রনাথ ঠাকুর হবে, লজ্জা লাগে না? ভারতবর্ষটাকে শেষ করলে, আজ ভারতবর্ষটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলে। মনে নাই তোমার 12 সালের আন্দোলন? মনমোহন সিংকে বলেছিলে, তখন বিশ্বে মার্কেটের পেট্রোলের দাম ছিল 49 টাকা, আর ভারতবর্ষে দাম ছিল 66 টাকা। তুমি বলেছিলে মনমোহন সিংকে পদত্যাগ করতে। তখন গ্যাসের দাম ছিল 425 টাকা, তুমি মনমোহন সিংকে বলেছিলে পদত্যাগ করতে। তাহলে আচ্ছা দিন কা বলা ভণ্ড সাধু বলা, तुम क्या करेगा? तुम বলো। আজকে পেট্রোলের দাম 100 টাকা, গ্যাসের দাম 860 টাকা, তুমি কি পদত্যাগ করবে না? তুমি বেঈমান প্রধানমন্ত্রী, তুমি পদত্যাগ করবে না? তোমার লজ্জা লাগা দরকার। বলেছিলে না 14 সালে আমার মা বোনেরা কাঠের জালে রান্না করে, আমার হৃদয় ফেটে যায়, তার জন্য উজ্জ্বলা গ্যাস দেবো। কই কই মিথ্যাবাদী প্রধানমন্ত্রী? কই মিথ্যাবাদী প্রধানমন্ত্রী? ভাঁওতাবাজ প্রধানমন্ত্রী, মানুষ ঠকানো প্রধানমন্ত্রী, দেশ ঠকানো প্রধানমন্ত্রী, তোমার লজ্জা লাগা দরকার। তুমি ভারতবর্ষটাকে শেষ করতে চলেছ, আর বাংলা থেকে আবার শেষ করবে পারবে না। নরেন্দ্র মোদী, মা বোনেরা শুনে রেখে দিন, কাল যদি মমতা ব্যানার্জি না থাকে, মিড ডে মিল থাকবে না। কাল যদি মমতা ব্যানার্জি না থাকে, বিনা পয়সায় রেশন পাবেন না। কাল যদি মমতা ব্যানার্জি না থাকে, খাদ্য সাথী থাকবে না, কন্যাশ্রী থাকবে না, সবুজ সাথী থাকবে না, রূপশ্রী থাকবে না। জয় বাংলা থাকবে, জয় জোয়ার থাকবে, থাকবে থাকবে না। থাকবে স্বাস্থ্যসাথী কার্ড 5 লাখ টাকা করে, থাকবে না। তাহলে আমাদের মা বোনেরা কি ভুল করবে? মমতা ব্যানার্জি না থাকলে দেশের সর্বনাশ হয়ে যাবে। আজ বাংলার যে উন্নয়ন 34 বছরে বামফ্রন্ট করে নাই, খালি মিথ্যা কথা বলে গেছে, বেঈমানি কথা বলেছে ওই দলটা, মানুষকে ভুল বুঝিয়েছে। আর মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের সঙ্গে সাথ দিয়েছে, আপনাদের পাশে থেকেছে। আপনাদের মনে আছে তো? আপনাদের নিশ্চয়ই মনে আছে, মমতা ব্যানার্জিকে যখন রাইটার্স বিল্ডিং থেকে চুলের মুঠি ধরে নামিয়েছিল, সেদিন মনে আছে? তবুও কিন্তু আন্দোলন করতে ছাড়ে না, বাংলার মাটি থেকে পালিয়ে যায় নাই। মনে আছে হাজরার মোড়ে লালু ভুলু কোমরে মেরে কোমর ভেঙে দিয়েছিল, তবু আন্দোলন করতে ছাড়ে নাই। মনে আছে ধর্মশালায় 26 দিন অনশন করেছিল, তবুও কিন্তু দল ছেড়ে পালায় না। বাংলাটাকে খুব ভালোবাসে, বাংলার মানুষকে ভালোবাসে। তার বাড়ি যে বীরভূম,
সামান্য মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, বড়লোক ঘরের মেয়ে নয়, খুব কষ্টের ওপরে দিন চলতো। সে গরিবের মর্ম বোঝে, সে মধ্যবিত্ত ফ্যামিলির মর্ম বোঝে, সাধারণ মানুষের কথা বোঝে, দিনমজুরের কথা বোঝে, খেটে খাওয়া মানুষের কথা বোঝে, কৃষকের কথা বোঝে, সব শ্রেণীর কথা বোঝে। তাই মা বোনেদের আমি বলবো, আমরা যেন কেউ ভুল করব না। আমরা ভুল করলে বাংলাটা শেষ হয়ে যাবে, বাংলাটা ছাড়খাড় হয়ে যাবে। নরেন্দ্র মোদী, তুমি একের পর এক দেশ শেষ করে দিলে। আজকে সামান্য ত্রিপুরা, সেই ত্রিপুরায় মানুষ খেতে পাচ্ছে না। 10,000 ছেলেকে চাকরি ছাড়িয়ে দিলে, মিড ডে মিল বন্ধ করলে, ওখানে তো রেশন বিনা পয়সায় পায় না। এই সামান্য ত্রিপুরা, ওখানে তো রেশন বিনা পয়সায় পায় না। ওখানে তো 5,000 টাকা স্বাস্থ্যসাথী কার্ড নাই মানুষ। তাই সামনেই বাংলাতে ভোট, মমতা ব্যানার্জির ভোট। এ ভোট কারো নয়, আমার ভোট নয়, সুকুমারের ভোট নয়, দিদিবের ভোট নয়, বিবাসের ভোট নয়। এ ভোট মমতা ব্যানার্জির ভোট। মমতা ব্যানার্জি না থাকলে বাংলাতে অন্ধকার নেমে আসবে। যারা বাচ্চা বাচ্চা ছেলে পড়াশুনো করছেন, বই কিনতে হয় না, স্কুলের ফিস লাগে না, কন্যাশ্রী থেকে টাকা পায়, কন্যাশ্রী থেকে টাকা পাওয়া যায়। তাহলে মা বোনেরা বলুন, এই সুবিধা থেকে বঞ্চিত হবেন? আর যদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী না থাকে, বাংলায় 69টা প্রকল্প রাখবে, 5 লাখ টাকা করে আমাদের ঢুকবে। স্বাস্থ্যসাথী কাজে ঢুকবে না? ঢুকবে না। রূপশ্রী থাকবে না। সাইকেলে বাচ্চা ছেলেরা পাবে না। এই যে বেঈমান প্রধানমন্ত্রী, এ একের পর এক ভারতবর্ষে সবকিছু বিক্রি করতে চলেছে। আপনারা জানেন মা বোনেরা, প্রথম বিক্রি করলো ট্রেন, তারপর করলো প্ল্যাটফর্ম, তারপর বিক্রি করলো কয়লা খনিগুলো, তারপর বিক্রি করলো ব্যাংক, তারপর বিক্রি করলো LIC, যেখানে আমরা টাকা রাখতাম, সেটাও বিক্রি করে দিল। তারপর বিক্রি করলো এয়ারপোর্ট। বুঝতে পারছেন এ কত বড় ভণ্ড সাধু? আপনি দেখে নিন, এর মতন ভণ্ড সাধু কেউ না। এর যত দাড়ি বাড়ছে, তত পেট্রোল, ডিজেল আর গ্যাসের দাম বাড়ছে। এর মতন বেঈমান প্রধানমন্ত্রী না। এ মানুষকে ভালোবাসে না, এ মানুষের কথা চিন্তা করে না, এ নিজের কথা চিন্তা করে। দোষ নাই, দোষ নাই। মেয়ে ছেলের মর্মটা কি করে বুঝবে? তাদেরকে নিয়ে সংসারটা চালাতে হয়, তারা কষ্ট করে ছাড়ে। আর নরেন্দ্র মোদী, তুমি তো বিয়ে করেছিলে, তুমি বউকে ছেড়ে দিয়েছো, তুমি তো স্ত্রী মর্ম বোঝো না, তুমি তো স্ত্রী মর্ম তুমি বোঝো না। তুমি আবার ভালো কি করবে? তাই বাংলার মা বোনেদের কাছে আমি বলতে এসছি, হাসনের মা বোনেদের কাছে আমি বলতে এসছি, এ ভোট মমতা ব্যানার্জির ভোট, এ বাংলাকে রাখার ভোট, উন্নয়নের ভোট। বাংলাকে রাখতে হবে, নালে বাংলার ক্ষতি হয়ে যাবে। বাংলা শুধু আমার আপনার ক্ষতি হবে না, সব সমাজের ক্ষতি হবে। নরেন্দ্র মোদী, তুমি যে বলেছিলে আমি কোনোদিন জাতিপাতি করব না, তুমি যে বলেছিলে 14 সালে আমি 2 কোটি করে চাকরি দেবো, বলনি? তুমি যে বলেছিলে চাষির পাশে থাকবো, ইউরিয়ার ভর্তিকা তুলে দিলে। আহ, কি চমৎকার আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমার চাষিরা পাঞ্জাবে আন্দোলন করছে, আর তুমি ঠান্ডা করে বসে ঘুমাচ্ছ। তোমার লজ্জা লাগে না? আমার ভারতবর্ষের চাষি, তারা দিল্লির রাস্তায় দাঁড়িয়ে আছে। তুমি আজকে হয়ে গেল
5 মাস তুমি কোনো উত্তর করছো না। তুমি যে মানুষ নও। তুমি আবার বলছো আমি সোনার বাংলা করব। সোনার বাংলা করবে? গুজরাট তো জিতে আছো, কেন পারছো না? মধ্যপ্রদেশ জিতে আছো, কেন পারছো না? ত্রিপুরা জিতে আছো, কেন পারছো না? আসাম জিতে আছো, কেন পারছো না? কর্ণাটক জিতে আছো, কেন পারছো না? বাংলার উপরে চোখ পড়েছে। বাংলা তো সোনার বাংলা মমতা ব্যানার্জি করে দিয়েছে। তুমি বাংলাকে বিচতে এসেছো, তুমি বাংলার ভালো করতে আসো না। তোমার লজ্জা লাগে না? তুমি এত বড় মিথ্যাবাদী, তোমার লজ্জা লাগে না? তুমি কি করছো ইউপিতে? নারীদের প্রতি ধর্ষণ হচ্ছে, জ্যান্ত নয়, তুমি ধর্ষণ করার পর তাকে পুড়িয়ে দিচ্ছে, মা বাবাকেও দেখতে দিচ্ছ না। কি সেই 18 বছরের মেয়েটার অন্যায়? বলবে না? বলবে না? মেয়েটা দলিত, মেয়েটা দলিত, কি অন্যায়? কেন দলিত মেয়ে বলে তাকে রেপ করলে মরে যাওয়ার পর তার মা বাবারা পাবে না? ওখানে যোগী আদিত্যনাথ আছে। লজ্জা লাগে না? ঘন্টায় 10টা করে রেপ হয়। লজ্জা লাগে না? তুমি বড় বড় কথা বলছো। তুমি বাংলার জন্য কি করেছো একবার দিল্লিতে দাঁড়িয়ে বলবে না? তুমি ভারতবর্ষের জন্য কি করেছো 8 বছরে একবার হিসেব দেবে না? আর মামাটি মানুষের মুখ্যমন্ত্রী 10 বছর, বেশি দিনের জন্য নয়, 10 বছরে বাংলাকে সাজিয়ে দিয়েছে। কটা ইউনিভার্সিটি ছিল? এখানে অনেক শিক্ষিত মেয়ে এসছেন। আমাদের বামফ্রন্ট আমলে কটা ইউনিভার্সিটি ছিল? 12টা। এখন কটা 10 বছরের ইউনিভার্সিটি? 58টা ইউনিভার্সিটি। লজ্জা লাগে না? শিক্ষাকে কোন জায়গায় নিয়ে গেল? স্বাস্থ্যকে কোন জায়গায় নিয়ে গেল? বলবেন না? এ কি ভাবা যায়? রামপুরহাটে মেডিকেল কলেজ, বলবেন না আপনারা? আজকে স্বাস্থ্য কোন জায়গায় নিয়ে গেছে? শিক্ষাকে কোন জায়গায় নিয়ে গেছে? এ তো মমতা ব্যানার্জির দান। আজকে তোমরা বাংলার সংস্কৃতি জানো না, তোমরা বাংলার সংস্কৃতি জানো না। রবীন্দ্রনাথ নজরুলের কথা বলতে পারো না। আমি মা বোনদের কাছে একটা কথা বলে শেষ করে দেবো, আমি বেশিক্ষণ রাখবো না, অনেকক্ষণ এসছেন। আমি মা বোনদের কাছে খালি জানতে চাই, মমতা ব্যানার্জি থাকবে কি থাকবে না? থাকবে তো? সবাই মিলে হ্যাঁ বলুন, সবাই মিলে হ্যাঁ বলুন। থাকবে তো? মমতা ব্যানার্জি আপনাদের ঘরের মেয়ে তো? মমতা ব্যানার্জি আপনাদের ঘরের মেয়ে তো? ভুল করবেন না তো? যে যা বলছে বলুক, মমতা ব্যানার্জি না থাকলে বাংলায় অন্ধকার নেমে আসবে, বাংলাটা শেষ হয়ে যাবে। যে প্রার্থী হোক, ভোট মমতা ব্যানার্জি, ভোট দেবেন মমতা ব্যানার্জির কাছে। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিনে। রথিনের গান শুনবেন? 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 এই রথিন একটা গান করতো। সারা বাংলা জুড়ে উন্নয়নের খেলা হবে রে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে।
সারা বাংলা জুড়ে উন্নয়নের খেলা হবে রে, জনস্তরে খেলা হবে। আরে রতিন, খেলা হবে, গানটা ভালো করে কর। ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতেই খেলা হবে, বাড়িতে বাড়িতে খেলা হবে, চারজন মিলে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে, এই মাটিতে খেলা হবে, খেলা হবে রে। সবাই মিলে, সবাই মিলে জয়স্থলে খেলা হবে, খেলা হবে রে, ক্যাপ্টেন কৃষ্ণদার সঙ্গে আছেন, খেলা হবে রে। জনস্তরে খেলা হবে, চারজনের খেলা সবাই মিলে হবে, তালে তালে। এই মাটিতে খেলা হবে, ক্যাপ্টেন কেষ্টতার সঙ্গে আছেন, খেলা হবে রে। আরে খেলবে দিদি, খেলবে দাদা, খেলবে ছাত্র যুবা, সঙ্গে আছেন মা মাসিরা, উন্নয়নের ধারা। কন্যাশ্রী যুবশ্রী খেলবো এবার খেলা, স্বাস্থ্যসাথী নিয়ে এবার খেলবো আমরা খেলা। আরে কন্যাশ্রী যুবশ্রী খেলবে এবার খেলা, সবাই মিলে। সাথী নিয়ে এবার খেলবো আমরা খেলা। চুকির হাডু ডুডু সবাই হারবি, মালপয় মানতে নিয়ে কি হারবি। আরে খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে, বাংলা জুড়ে উন্নয়নের খেলা হবে রে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে, এই মাটিতে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে রে। সবাই মিলে। আরে চোখে চোখে রেখে এবার খেলা হবে রে, এই মাটিতে এবার খেলা হবে রে। জনস্থলে খেলা হবে, ঘরে ঘরে খেলা হবে, কারখানাতে খেলা হবে, এই মাটিতে খেলা হবে, ক্যাপ্টেন কেষ্টতার সঙ্গে আছেন, খেলা হবে রে। আরে খেলবে দিদি, খেলবে দাদা, খেলবে ছাত্র যুবা, সঙ্গে আছেন মা মাসিরা, উন্নয়নের ধারা। কন্যাশ্রী যুবশ্রী ছাত্রশ্রী স্বাস্থ্যসাথী নিয়ে আমরা খেলবো খেলা, উন্নয়নের খেলা হবে, ভয়ঙ্কর খেলা। আর জলস্থলে খেলা হবে, খেলা হবে রে, ক্যাপ্টেন কৃষ্ণদার সঙ্গে আছেন, খেলা হবে রে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে। সবাই মিলে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে। এই মাটিতে খেলা হবে, খেলা হবে রে। আরে খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে, বাংলা জুড়ে উন্নয়নের খেলা হবে রে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে। ক্যাপ্টেন কেষ্টতার সঙ্গে আছেন, খেলা হবে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে, বাংলা জুড়ে উন্নয়নের খেলা হবে রে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে। এই মাটিতে খেলা হবে, খেলা হবে রে। আরে খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে, বাংলা জুড়ে উন্নয়নের খেলা হবে রে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে, বাংলা জুড়ে উন্নয়নের খেলা হবে রে। তাই জিতবো আমরা, লড়বো আমরা, উন্নয়ন করবো আমরা। তাই এই মাটিতে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে রে। তাই বাইরেকে বলবো, বাংলা বাংলা নিজের মেয়েকে চাই, আমরা চাই উন্নয়ন। এই খেলা তৃণমূল কংগ্রেসের খেলা, এই খেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা, এই খেলা বীরভূমের মাটির খেলা নয়, এই খেলা সারা বাংলা উন্নয়নের খেলা, এই খেলা কেষ্টদার খেলা, এই খেলা সকলের খেলা। চলুন আমরা আরেকটি গান গাইবো। গ্রামের নৌজওয়ান হিন্দু ও মুসলমান মিলিয়া পাওলা গানার ভাদু গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম সবাই মিলে। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া সবাই মিলে ভাদু গান গাইতাম আমরা, মিলিয়া সবাই মিলে মূর্তি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম,
নিজের মেয়েকে চাই, আমরা উন্নয়ন চাই, আমরা মামাটি মানুষকে চাই, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই, আমরা বাংলার গর্ববোধ মনে করি যেই বাংলার অগ্নিকন্যা আমরা 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী রূপে আমরা দেখতে চাই, আমরা খেলা খেলতে চাই। সবাই মিলে বর্ষা যখন হইতো নাচির গান আইতো, রং ঢং আইতো, আনন্দ পাইতাম। কে হবে মেম্বার, কেউ বা মিনিস্টার, কে হবে মেম্বার, কেউ বা মিনিস্টার, আমরা কি সেই সবের খবর রাখিতাম, আমরা কি সেই সবের খবর রাখিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সবাই মিলে আমরা চাই কন্যাশ্রী, আমরা চাই স্বাস্থ্যসাথী, আমরা চাই যুবশ্রী, আমরা চাই জোহার, আমরা চাই উন্নয়ন, আমরা চাই বাংলা, তাই বাংলা নিজের মেয়েকে চাই। সবাই মিলে হিন্দু বাড়িতে যাত্রা গান আইতো, রঙ ঢং গাইতো, আনন্দ পাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, রঙে ঢঙে গাইতো, আনন্দ পাইতাম। সবাই মিলে তাই একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রত্যেক মাসে লোকশিল্পীদের 1000 টাকার ভাতা দেয়। যেখানে কৃষ্টি থাকে, যেখানে বাজনা থাকে, যেখানে সিনেমা থাকে, যেখানে কৃষকরা থাকে, যেখানে মামাটি মানুষরা থাকেন, তাই আমরা 2021 আমরা দেখাতে চাই আমরা পারি, আমরা চাই বাংলা নিজের মেয়েকে চাই। তাই বাউলগান ঘাটু গান আনন্দের তোফান, বাউলগান ঘাটু গান আনন্দের তোফান, সবাই মিলে আনন্দের নৌকা চড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নৌজন হিন্দু মুসলমান, গ্রামের নৌজন হিন্দু মুসলমান, মিলিয়া বাউল গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম। তাই বাংলা নিজের মেয়েকে চাই, আমরা দেখাতে চাই, আমরা মারা দেখিয়ে দিয়েছেন আজকের এই হাসন বিধানসভার এই মহিলা সমাবেশে, আপনারা বুঝিয়ে দিয়েছেন সত্যি আমরা বাংলার নিজের মেয়েকে চাই। উনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।